সৌদি আরবে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়া একটি সংবেদনশীল বিষয়। কারণ সৌদি আরবে আইন অত্যন্ত কঠোর। আপনি যদি এখানে পুলিশের সাথে কোনভাবে কথা বলতে হবে এটা না জানেন, তাহলে বৈধ থাকা অবস্থা অনেক বড় বিপদে পড়তে পারে। ঠিক তেমনি যদি পুলিশের সাথে সঠিক আচরণটা করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই পুলিশকে সন্তুষ্ট করে বাইরে মুক্ত হতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব, পুলিশ যদি আপনাকে রাস্তায় বা যে কোনো জায়গায় জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করায়, তাহলে আপনার পুলিশ অফিসারের সাথে কেমন আচরণ করা উচিত। শান্ত এবং তাকে সহযোগিতা করুন। পুলিশ অফিসার আপনাকে জিজ্ঞাসার জন্য দাঁড় করালে অবশ্যই ঘাবড়াবেন না এবং সে কি বলতে চাচ্ছে সেটা শান্তভাবে বোঝার চেষ্টা করুন এবং সবসময় আকামা সাথে রাখুন। অনেকে শুধু আকামা 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 হচ্ছে ভাই পরিচয়পত্র। আমরা বাংলাদেশে যেরকম আইডি কার্ড, সৌদি আরবে ঠিক তেমনি আকামা মানে হচ্ছে পরিচয়পত্র। আপনার যে এই দেশের আইডেন্টি, ওই পরিচয়পত্রটা আপনি সবসময় সঙ্গে রাখুন এবং অবশ্যই মোবাইলে অ্যাপস রাখবেন। ওই ডিজিটাল আকামাও অনেক ক্ষেত্রে কার্যকর। পুলিশ ডিজিটাল আকামা দেখলে আপনাকে ছেড়ে দেবে। প্রথমে শান্তভাবে বোঝার চেষ্টা করুন এবং পুলিশ যদি আপনার কাছে আকামা চায় তো ভদ্রভাবে আকামা দিন। দ্বিতীয়ত, আমরা অনেকেই জানি না যে পুলিশকে আমরা কি বলে সম্বোধন করব। তো সৌদি আরবে স্থানীয় ভাবে কাউকে সম্মান করতে হলে ইয়া শেখ বা ইয়া সিদি বলে সম্বোধন করতে পারেন। আপনি পুলিশকে ইয়া শেখ বলে সম্বোধন করতে পারেন, তাহলে এটা একটা সম্মান সূচক বাক্য। তো আপনি যদি গাড়িতে থাকেন তাহলে অবশ্যই গাড়ির জানালা নামিয়ে দিন এবং স্টারিং এর উপর হাত রাখুন, যাতে পুলিশ আপনাকে সম্পূর্ণভাবে দেখতে পারে। এবং আস্তে আস্তে আপনি গাড়ি থেকে নেমে আসুন। পুলিশ আপনার কাছে আসার আগে আপনি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে আসার চেষ্টা করুন, তাহলে পুলিশ আপনাকে অন্তত খুব সহজভাবে নেবে। কিন্তু আপনি যদি উকিঝুঁকি করেন, গাড়ির কাঁচ আটকায় দেন, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে সন্দেহের আওতায় আনবে এবং আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকার পরেও অনেক বেশি জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনকি থানায় নিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যদি থানায় নিয়ে যায় আপনাকে বা আপনাকে যদি গাড়িতে উঠায় কাগজপাতি থাকার সত্ত্বেও, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো থানায় নিয়ে আপনাকে আপনার কপিলের সাথে কথা বলবে বা অন্য কোনো কারণে জিজ্ঞাসাবাদের কারণে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার প্রথম করণীয় কাজ হচ্ছে, আপনার পরিচিত যে স্পন্সর আছে বা কফিল আছে বা আপনার পরিচিত কেউ যে ভালো বোঝে, তাকে যত দ্রুত সম্ভব জানানোর চেষ্টা করুন যে পুলিশ আপনাকে থানায় নিয়ে যাচ্ছে। তাহলে হয়তো সে আপনাকে গিয়ে সাহায্য করতে পারবে। আর কফিল হয়তো পুলিশ অফিসারের কাছে ফোন দিলে বিষয়টা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, পুলিশের সাথে কখনোই তর্ক করবেন না। আপনি একটা বিষয়ে সঠিক বা আপনার কাছে সব ডকুমেন্টস আছে, তারপরে আপনি কোন রকম কোন তর্কে জড়াবেন না। পুলিশের সাথে তর্ক জড়ালে অযথা ঝামেলা বাড়বে এবং আপনি বিপদের ভিতর পড়ে যাবেন। আর সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে, আপনি যদি আরবি বা ইংলিশ কোনোটাই না বোঝেন, তাহলে অবশ্যই ভাঙা ভাঙা কণ্ঠে বা নীরব ভাষায় ভদ্রভাবে ইশারা ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি একজন প্রবাসী এবং ভাষাগত সমস্যা আপনার আছে। এটা পুলিশকে ভদ্রভাবে যদি ইশারার মাধ্যমে বোঝাতে পারেন, তাহলে হয়তো আপনাকে খুব সহজেই তারা ছেড়ে দেবে। বুঝতে পারবে যে আপনি নতুন বা এই দেশে ভাষাগত সমস্যা আপনার আছে। তো এই সব সহজ ট্রিক্স গুলো ফলো করলে আপনি সহজেই পুলিশকে বা যে কোনো নিরাপত্তা বাহিনীর সামনে যদি পড়েন, খুব সহজেই পার পাবেন। তাই সবচেয়ে বড় বিষয় ভাই, পুলিশ যদি আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করায়, অবশ্যই শান্ত থাকবেন এবং পুলিশকে সহযোগিতা করবেন। কারণ তারা যদি দেখে আপনি শান্ত আছেন, তাকে সহযোগিতা করতেছেন, তাহলে অনেক সময় আপনার আকামাও চেক করেন, আপনাকে কেমন আছেন, কোথা থেকে আসছেন, কি করেন, সামান্য কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেয়। আর যদি আপনি বুগুজুগু করেন বা দৌড়ে পালানোর চেষ্টা করেন বা আপনার মানে একটা বিভ্রান্ত ভাব আপনার ভিতর লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু পুলিশ আপনাকে অনেক বেশি জিজ্ঞাসাবাদ করবে, সকল প্রকার কাগজ দেখতে চাইবে এবং দেখবে, এবং তারপরেও যদি সন্দেহ থাকে আপনারা কিন্তু থানায় নিয়ে যাবে ভাই। তাই পুলিশ যদি আপনাকে কোনো সময় দাঁড় করায়, অবশ্যই খুব শান্ত এবং সহজভাবে তার সাথে কথা বলুন।